আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে এসেছি আমার দেশি মুরগির বাচ্চার সমন্বিত খামারে। মূলত হচ্ছে এইটা আমার হাঁসের ঘর। তো আমার মুরগির খামারটা হচ্ছে অন্য ঘরে ছিল। আমি ওই জায়গা থেকে আমি হচ্ছে হাঁসের ঘরে আমার মুরগির বাচ্চার খামারটা নিয়ে এসেছি। তো দেখুন আমার এই খাঁচাটা একেবারে ফাঁকা পড়ে আছে। তো এই খাঁচার বাচ্চাগুলো আমি সেল দিয়ে দিয়েছি। অলরেডি আমার 4 পিস মুরগি কিন্তু বাচ্চা নিয়ে বের হয়েছে। আমি বোর্ডিং করতেছি। তো বোর্ডিং করা শেষ হইলে তাদেরকে দ্বিতীয় ভ্যাকসিন দিয়ে এই খাঁচায় বাচ্চাগুলো উঠিয়ে দিব। আর হচ্ছে অনেক মানুষজন আসতেছে কাছে থেকে কিংবা দূরে থেকে, যে কিছু বাচ্চা দেওয়ার জন্য। আমাদের এই জায়গায় হচ্ছে ফার্মি মুরগির, দেশি মুরগির বাচ্চার প্রচুর চাহিদা। তো এই জায়গা থেকে হচ্ছে আমি 10 পিস বাচ্চা রাখবো, আর 50 পিস বাচ্চা আমার বিক্রি করে ফেলতে হবে। আর এদিকে দেখুন আমার ছোট্ট কোয়েল পাখির খামারটা। এই জায়গায় হচ্ছে 5 পিস পাখি আছে। সাদাটা হচ্ছে পুরুষ পাখি আর 4টা হচ্ছে মহিলা পাখি। তো তাদের বয়স হচ্ছে 2 বছর প্লাস। তো দেখুন তারা কিন্তু প্রতিদিন হচ্ছে আমাকে 4টা করে ডিম দিয়ে যাচ্ছে। তারা এক এক দিন দেখা যাচ্ছে হয়তোবা ডিম পারতাছে না এক একটায়। আর এছাড়া তারা কিন্তু রেগুলারই ডিম দিয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এরকম ছোট্ট করে কোয়েল পাখির খামার দিতে পারেন, 50 পিস পাখি নিয়ে কিংবা 100 পিস পাখি নিয়ে। কারণ আমি বড় করে করার কথা বলবো না, আমি ছোট করেই কিন্তু খামার করা শুরু করতে বলবো। কারণ হচ্ছে আপনারা 50 পিস 100 পিস পাখি দিয়ে খামার করা শিখেন, তারপর দেখা যাবে আস্তে আস্তে খামারটা বড় করে নেবেন। কারণ কোয়েল পাখির খামার করে কিন্তু লাভ করা সম্ভব। এক সময় কিন্তু আমারও 800 পাখির একটা খামার ছিল। আমি বুঝতাম না বলে কিন্তু যে কোনো কারণবশত আমার খামারটা টিকে নাই, চলে গেছে। আর এদিকে দেখুন আমার এই ফার্মি মুরগিটা একেবারে সুস্থ হয়ে গেছে। কারণ সবগুলো ফার্মি মুরগি অসুস্থ ছিল। একটা ফার্মি মুরগি একেবারে দুর্বল হয়ে গেছিলো। তো তাকে আলাদা রেখে জিঙ্ক ক্যালসিয়াম খাইয়ে আর হচ্ছে গ্রোয়ার খাবারটা খাইয়ে সুস্থ করে এই মুরগিদের সাথে দিয়ে দিলাম। তো দেখুন আমার এই সবগুলো ফার্মি মুরগি অসুস্থ ছিল। ঠিক সময় মতো আমি ডাক্তার স্যারের পরামর্শ নিয়ে তাদেরকে যদি ঠিক ওষুধটা না প্রয়োগ করতাম, তাহলে কিন্তু আমার এই ফার্মি মুরগিগুলো আজকে হয়তোবা বেঁচে থাকতো না। তো যদি আমি চুপ করে বসে থাকতাম, হেলামি করতাম কিংবা ইউটিউব দেখে বিভিন্ন ওষুধ খাওয়াতাম, তাহলে আমার এই মুরগিগুলো মারা যেত, টিকতো না। তো ঠিক সময় ঠিক ওষুধ খাওয়ানোর কারণে আমার এই মুরগিগুলো আজকে বেঁচে আছে। আর এই খাঁচাটা আমি ওই ঘর থেকে এই ঘরে আনার সময় কেটে তারপরে নিয়ে আসতে হয়েছে, এর জন্য খাঁচাটার এই অবস্থা হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার এই মুরগির বাচ্চাগুলো বোর্ডিং করতেছি। এই জায়গায় হচ্ছে 60 পিস বাচ্চা আছে, ফার্মি মুরগি বাচ্চা আর হচ্ছে দেশি মুরগির বাচ্চা। তো দেখুন আমার কিন্তু 5 পিস ফার্মি মুরগির থেকে ডিম দিয়ে এই বাচ্চাগুলো ফুটিয়েছি। তা আমি কিন্তু ছোট্ট থেকেই হচ্ছে খামারটা চালিয়ে যাচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম ছোট্ট করে খামার শুরু করতে পারেন। কাজ কিন্তু কোনোটাই ছোট না, কারণ কাজ ছোট চোখে দেখা যাবে না। তো আপনারা যদি চান 5,000 টাকা পুঁজি নিতে পারেন, 5,000 টাকা নিয়ে খামার শুরু করতে পারেন। আপনারা চাইলে 5টা বড় মুরগি নিতে পারেন। 5টা বড় মুরগি যদি ডিমের মুরগি নেন, তাহলে 1 মাসের ভিতরে দেখা যাচ্ছে তারা ডিম পেড়ে এক একটা যদি 10টা করে বাচ্চা নিয়ে বের হয়, তাইলে হচ্ছে 5টা মুরগি 50টা বাচ্চা নিয়ে বের হবে। তো এরকম করেই যেগুলো মুরগ হবে তাদের খাবার খরচ চালিয়ে যেতে পারবেন। আর দেখা যাচ্ছে যদি আপনি বড় মুরগি নিয়ে শুরু না করেন, তাহলে 100 টাকা করে 1 মাস বয়সী বাচ্চা আপনি 2,000 টাকা দিয়ে 20টা বাচ্চা নিতে পারেন। আর 3,000 টাকা তাদের খাবারের খরচের জন্য রেখে দিতে পারেন। তো যেহেতু দেশি মুরগি 4.5 মাস 4 মাস বয়সের থেকে ডিম দেয়, তো তাদের 3,000 টাকা দিয়ে 4.5 মাস বয়স পর্যন্ত তাদের খাবার খরচ চালিয়ে যেতে পারেন। তো এইভাবে ছোট থেকেই কিন্তু বড় হতে হবে, হুট করে কিন্তু বড় করে খামার করা যাবে না। আর এদিকে দেখুন আমার এই মুরগির বাচ্চাগুলার খাবারটা মেপে নিয়েছি, যে তাদের 1 মাস বয়স পর্যন্ত কয় কেজি খাবার লাগে আর কি কি ওষুধ লাগে 60 পিস বাচ্চার। আমি আপনাদেরকে এই ভিডিওটা পরে দিব। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর পরবর্তীতে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিব। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।